হ্যালো, হ্যাঁ বন্ধু, কি রে তুই কই আছস? ও তাড়াতাড়ি আমাদের 0 পয়েন্টে আয় তোরা, তোদের কথা আছে একটু। বুঝলাম, আমাদের একটা ফোন দিল। আমি এবার চাই একটু হিরো আলমদের একটা ফোন দিই। হ্যালো হিরো আলম, কই আছো? আচ্ছা, তুই 0 পয়েন্টে চলে আয়। আরে বন্ধু, এতদিন পরে দেখা হইলো। বন্ধু, কথা বন্ধু, দেশে যা অবস্থা, যে পরিমাণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, কাম কাজ নাই, চলতে হইতেও পারি না। কি করা যায়? চুরি ছাড়া তো আর কোনো উপায় নাই। লয় আমি একটা কাম করি, বড় একটা চুরি করি। না, বড় লোক ঘরে ভুলেও চুরি করানো যাবে না। একদম মধ্যবিত্ত যারা একদম গরিব, এগো দ্বারা যে চুরি করানো লাগবো, কারণ যাতে চেয়ারম্যানদের বিচার না আসে। চেয়ারম্যানদের বিচার দিলে তো আমগো বোঝো না। হ্যাঁ, ঠিক আছে। এখন তাহলে কার চুরি করানো যায়? আমার তো একটা আইডিয়া আছে। কার? এদিকে অনেক গরিব, একদম মধ্যবিত্ত একটা ঘর আছে, এই ঘরটা চুরি করানো লাগবে। ঘরে মারামার আছে নি ঠিক মতো না, কিন্তু এমনি হাঁটতে যেতে আছে 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 তাহলে কোন সময় করবি? দেখে টিকে গরুটা দেখছো বন্ধু? ঘরে জুটে তো না বেড়ে তো খুঁজছে এই ঘরটা। আমি সার্চ করলাম, গরিব মানুষ এই ঘরে তুই চুরি করে কোনো পোষাবো না। এসে তুমি ঢাকা যায় কাম করেন অনেক ভালো। তুই ঢাকা যায় গেবি? হ্যাঁ, ঢাকা কাজ সকালে যাই, ঢাকা দিকে দেবো দেবো। আচ্ছা, মনে করছে যে ইয়ে করবো, এই হিজুইতে খুঁজবো না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চল চল। তুই চলে ঢাকার দিকে যাবি কোন সময়? এই কালকে সকাল দিকে। 7টা লঞ্চ আছে তো, দিয়া হলো 0 পয়েন্টে লাঙ্গ। বস জীবনটা সত্যি কইছস। কি আর করবো? তুই ঢাকার দিকে যাবি, আমরা এলাকার কি আর তোরা এলাকার মধ্যে কিছু আগ্রহের কোনো কাম করিস না। আমি থাকলে তো একটা কথা ছিল, সবাই মিলে করতাম, আমরা তার কোনো মনে কর যে ইয়া নেই। আর আমি যাই কেমন তোরা ভালো মতো চলবি ফিরবি এলাকার মধ্যে, যাতে কোনো বিচার টেশন না হয়, কেউ যাতে কোনো বিচার না করতে পারে। ঠিক আছে? ভালো থাকিস। হ্যাঁ, তো কথাই হয়। আচ্ছা ঠিক আছে, দৌড়টা করিস বন্ধু। সব করে দিচ্ছি বন্ধু, আমি যাই গে। আচ্ছা ঠিক আছে। গোবিন্দ গেলে এখন যা করে আমারই করতে হইব কিছু একটা। আজকে রাত্রে ঘরটারে খাই দিতে হবো, তাহলে আমি তো কালকে ঢাকা দিয়ে যাই, তাহলে নাম অভিনয় করবো। আমার আর কে কি করতে পারবো? দরজাটা একটু খোলা আছে, এমনকি এই ফাঁকি কি দরজাটা ঢুকে খাই দিব দরজারে।
খোলা হায় আল্লাহ রে খাইছে রে হায় আল্লাহ রে আমার খাইছে রে মোবাইলটা কই আমার তো ঘর খাইয়া দিতে বলছি আই খাই মোবাইলও তো নাই এই জিনিসটি আছে দেখছিস আয় হায় হায় সব তো শেষ দিল রে শেষ করে দিল আমরা শেষ করে এই কুমড়া করলো কি আবার হায় আল্লাহ খাইছে আমার দামে দিবি রে চেয়ারম্যান সাহেব ইদারিং আমাদের এই এলাকায় অতিরিক্ত চুরি হচ্ছে, যেমন এই আমাদের এক এলাকায় এমন বাইর ঘর চুরি হয়েছে, সবসময় ঘর চুরি হয়, সবার সুগারের চুরি হয়, নায়াল চুরি হয়, এগুলা কারা করতেছে আমাদের তো মাথায় ঢুকতেছে না। আমাদের এই দক্ষিণ পাড়ায় একটা চুরি হয়েছিল, এগুলার তো একটা ভিড় করতে হবে। এগুলো কারা করতেছে তাদেরকে তো আমাদের চিহ্নিত করা দরকার। এলাকায় এমন চুরি বাটপারি হলে তো এলাকা থেকে ভালো মানুষ বের হবে না, সকল সন্ত্রাসটা তৈরি হবে। এখন কি করা যায় আমি বিষয়টা দেখব, আপনারা আশায় থাকুন। আমি আপনাকে খুব শীঘ্রই এটি একটা সমাধান আপনাদেরকে দেবো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আজকের মতো যাই, কালকে আবার দেখা হবে। আমি বিষয়টা আপনাকে জানাবো। ওরা কি প্রতিনিয়ত কি চুরিগুলা করতে থাকে? বিষয়টা দেখা দরকার। চেয়ারম্যান সাহেব আমার তো শেষ করে দিচ্ছে, আমার বাড়িটা চুরি করে ফেলাইছে। কে চুরি করছে? আমি গেলাম ঘাস কাটতে গেলাম গরুর জন্য, আজকে দেখি আমার দরজা মেলা, ঘরের সব কিছু এনে পেলো। ওকে দেখি আমার দুইটা মোবাইল ছিল, দুইটা মোবাইলও নেই, তার সোনের জিনিস ছিল আর টাকা ছিল প্রায় 2 লক্ষ টাকা মতো। আমার সব শেষ। এখন এটার একটা ভিজিট করতে হবে, ভিজিট করেন যেরকম হোক আমার এগুলো উদ্ধার করে দেবেন আপনি। আপনার ঘরে কি কেউ ছিল না তখন? না, আমার ঘরে কেউ ছিল না, আপনি কাজ করতে শেষ করে গেছিলেন? দিলাম আমি। আপনি কি কাজ করতে গেছিলেন? জি, আমি মাঠে কাজ করতে গেছিলাম। বিষয়টা আমি দেখবো কি হয়েছে, এই বিষয়টাকে আমি খুব ভালো করে দেখবো এবং ভালো করে ভিজিট করে দেখবো। জি, জি। ঠিক আছে? আমি আজকের ভিতরে আপনি যত দ্রুত সম্ভব আমার এটা একটা পয়সা লাগাবো। চেষ্টা করবো। ঠিক আছে, আমি গেলাম। তাহলে তুমি এখন দুজন লোক নিয়ে গিয়ে এলাকার যত সন্দেহজনক চোর আছে তাদেরকে বিকালের মধ্যে আমার সামনে হাজির করবে। আমি তোমাকে দায়িত্বটা দিলাম, দায়িত্বটা একদম ভালোভাবে করবে। তো ঠিক আছে, তুমি এখন যাও। কি করছি আমরা? হ্যাঁ, কে আসলো? দেখেন ওরা তাহলে এই এদিকে তাকাও। তোমরা কি চুরি করছো? জি না, আমরা চুরি করিনি। চুরি করার সময় যিনি আমার কাছে আসছিল বিচার নিয়ে, বললো তোমরা নাকি চুরি করলা। জি না, আমরা চুরি করিনি, আমরা এই ব্যাপারে জানিও না। তোমরা তখন ছিলে কই? আমরা বাসায় ছিলাম, ফিরে যাই। তা তোমরা না চুরি করলে এলাকায় তো আর চোর তো আমি দেখিনি, তোমরা দুজনের সাথে তো দেখি না। তোমাদের সাথে আরেকজন ছিল না বন্ধু, বুঝলো বুঝলো কোথায়? বুঝলি ঢাকা চলে গেছে, কালকে সকালে ঢাকা চলে গেছে। ও ঢাকা গেল কেন? এটা তো বলতে পারবো না আমরা। আমাদের মনে হচ্ছে তোমরা দুইজনের মধ্যে যে কোনো একজন এখন স্বীকার করতেছো না। দাঁড়াও, আমি বন্ধুকে একটা ফোন দিয়ে দাও, তোমরা এখন বুঝলোর কাছে ফোনটা দাও। হ্যালো বুঝলু, বন্ধু কই তুই? আরে বন্ধু বাড়িতে ঝামেলা হয়েছে। হ্যাঁ না, আমরা করি নাই তো বন্ধু, তুই জানোস না, তুইও করস নাই, তাহলে কে করলো বন্ধু ক? বিষয়টা তো শুনলাম, এখন বুঝলেও বাসা নাই, তোমরা দুজনই বাসা, তোমাদের যে কোনো একজন চুরি করছে। বুঝলুকে ফোন দাও, আবার বলো সে যেন দেশে আসে।
হ্যালো বুঝলু বন্ধু, তুই দেশে আয় তো, চেয়ারম্যানের তোর সাথে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চেয়ারম্যান দিতেছি। হ্যালো বুঝলু, কোথায় তুমি? ঢাকায় কি করো? কি কাজ ঢাকায়? এলাকায় চুরি হওয়ার সময় তুমি কোথায় ছিলে? তুমি আজকে বিকালে লঞ্চ করো, কালকে সকালের জন্য আমি তোমাকে দেখতে পাই। কি বলে আসতে পারবে না? তোমাকে বলতে আজকে তুমি আসবে, আমি যেন কালকে সকালে তোমাকে দেখতে পাই। ঠিক আছে। দেশের কি অবস্থা, দেশের কি অবস্থা, চুরি চামারি বেড়ে গেল। তোদেরকে যতই বলি এলাকায় চুরি চামারি করবি না, চুরি চামারি একটা ভালো কাজ না, তোর তবু চুরি চামারি করে। তোরা এখন যা, বিষয়টা আমি পরে দেখতেছি। যা, এলাকায় তো একটা ঘটনা ঘটে এলাম, এখন সবই তো এটা আবার চেয়ারম্যানের দ্বারা জানাজানি হয়ে গেল। দেখ শামিম ভাই দ্বারা একটু কল দিয়ে দেখি কি হয়। আসসালামু আলাইকুম, শামিম ভাই বলছেন? হ্যাঁ ভাই। চিনছেন আমারে? না ভাই চিনি না, কে আপনি? ভাই আমি বজলা, কোন বন্ধু? এই এলাকার যে বজলু ছিলাম, চিনছেন? চিনছি। ভাই এলাকায় তো এখন কি হইলো সবই শুনলেন, এমন একটা ম্যানেজ করা যায় না? হ্যাঁ ম্যানেজ তো করা যায়, কিন্তু টাকা লাগবে তো অনেক। কত দিতাম ভাই, দেন একটু কম টমের মধ্যে যা পারেন। ভাই একটু কম করা যায় না? যা যা করছি মনে করেন ঢাকায় গাছ মাছ খেলাও আলটু ফালটু খাওয়া দাওয়া করে মনে করেন যে খরচ করে ফেলছি সব। কোনো কম হবে না। দেখেন না ভাই, আগে তো ম্যানেজ করে দিচ্ছেন, দিয়েছে তো যা চাইছেন তাই দিছি, এবার একটু দেন না ম্যানেজ করে। আরো বাড়াইতে হবে, ফ্যামিলি দিতে হবে না আমার? আর 50 বাড়াইতে হবে। 50 দিতে হবে? হ্যাঁ। এই 10,000 টাকা কম দেন তাহলে। না কোনো কম হবে না, আপনি করেন, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে করেন, দিব তাহলে, আর আমার তাহলে আশা লাগবে না। হ্যাঁ আমি তাহলে টাকা পাঠিয়ে দেবো বিকাশে। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন, হ্যাঁ ভাই তাহলে আমি এ পর্যন্তই, আমি আজকে বিকালে টাকা পাঠিয়ে দেবো আপনাকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। দেখেন একটা নিয়ে সালমান চাপ, সালমান চাপ, কে? আমি। আসলা তুমি? হ্যাঁ কি অবস্থা, কোনো খবর পেলে? হ্যাঁ বুঝলো, আমার কাছে কল দিছিল, বললে কি বললো? আমাদেরকে টাকা দিয়ে বলছে কত 1 লাখ। 1 লাখ? 1 লাখ তো হয় না, তবু দিতে এর আগের বারও কম, এখন কম। তো পার্সেন্টেজ তো অর্ধেক আমার, আর বাকি অর্ধেক তাহলে তুমি টাকা নিতে হবে রেখে দেবে। তো ঠিক আছে, তাহলে শোনো তো বললো তো চোর হয়ে এলাকায় সবাই তো জানাজানি হয়ে যাবে। তারা তো ওই দুজন চোর আছে, হিরো আলম এবং সুজিত, তাদেরকে ফাঁসি দেবে। আচ্ছা এটা আমি কি করা যায়? ওদেরকে ধরে নিয়ে আসি, ওদেরকে যাও ধরে নিয়ে এসো। ওদের কাছে আপনি একটা ফোন দেন। ফোন দিতাম, তাদের নাম্বার আছে। হ্যালো হিরো, কই তোরা? সুজিতের নিয়ে বাসা আসতো, তোদের সাথে কথা আছে, দ্রুত আয় বাসায়। এখনই আসবে বলছি না, এখন লাগবে, এখন চলে আয়। ঠিক আছে দ্রুত আয়। কি রে, স্যার আমার সাথে কি আর রাখছে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? কথা আছে বস। এলাকায় মানুষদেরকে সাক্ষী নিলাম এবং প্রমাণ পেলাম তোরা এলাকার মধ্যে চুরি করছস এবং ওই উত্তর পাড়ার ইমন আছে না, গরিব মানুষটাকে তোরা তাদের ঘর লন্ডভন্ড করে চুরি, স্বর্ণ আরো বিভিন্ন টাকা পয়সা চুরি করছস। এগুলো করস কেন? এলাকায় যত বাটপাড়ি সিটের সব কি তোদের মধ্যে রয়েছে? চেয়ারম্যান সাহেব, আমি দেখতাম আগে আপনি অনেক ভালো বিচার করেন, আগে অনেক সুন্দর করে বিচার করতেন। অনকা তো আমি পুরো প্রমাণ লয়ে কইতেছি যে আপনি ঘুষ খেয়া বিচার করতেছেন, আমরা কোনো কিছু করি না। হ্যাঁ, পুরো আমগুলো শুদ্ধ আবার আপনার ঘুষ তুই কি বললি? কে ঘুষ দিছে মানি? তুই কার এলাকায় তুই কার সাথে করস? বেয়াদব বেয়াদব। এই ফোন লাগাই ওসি কাছে। ওসি এখন আসতে বল। হ্যালো ওসি। চেয়ারম্যান সাহেব, আমার মাফ করে দেন। বেয়াদব যা ফটবেন না। চল ফট। এই দ্রুত আসতে বল। তাড়াতাড়ি আসো। বেয়াদব চেয়ারম্যানের সাথে তর্ক এত সাহস দিলে দেখতে তোদের।